বললে তুমি? তুই ঠিক যেটা শুনলি আমি সেটাই বললাম। নন্দা, নন্দা দেখ, আমার মনে হয় এবার তোর আর অনুভবের সিরিয়াসলি বিয়েটা নিয়ে কাকিমণি, কি বলছো? কি বলছো? নিজে শুনছো কি বলছো? মানে সিরিয়াসলি আমি গিনিকে নিয়ে ও বাড়িতে যাই বলে তোমরা ভাবলে? অনুভব তার, প্লিজ কাকিমণি। নন্দা আমার দিকে টাকা, ভুল বুঝিস না নন্দা, বিশ্বাস কর আমরা কেউ সেরকমটা ভাবি না। ইনফ্যাক্ট আমি দিদি আমরা দুজনেই জানি তুই কেন গিনিকে নিয়ে ওদের বাড়িতে যাস আর অনুভবের কেন গিনির প্রতি একটা টান তৈরি হয়েছে। আমরা তাহলে তাহলে কি করে বলছো? কি করে বলছো এই কথাটা? কেন বললে? কাকিমণি, আমি জীবনে একটা ভুল করে ফেলেছি বলে, একটা ভুল হয়ে গেছে বলে তোমরা এরকম ভাবছো আমাকে? হ্যাঁ, এতটা ছোট আমি, আমার সত্যি কিছু বলার নেই। এই বোকা মেয়ে, তুই কাঁদছিস কেন বলতো? কাঁদছিস কেন? কি বলবো? বলার কি বাকি রেখেছো আর? মানে যে কথাটা আমি মুখে উচ্চারণ পর্যন্ত করতে পারবো না তোমরা। দেখ দেখ, এরকম ভাবিস না, আমার কথাটা শোন। আমি তো তোর থেকে বয়সে অনেকটা বড়। দেখ, এই সমাজটাকে তো আমি দেখেছি, তাই না? এরপর তো তিনি বড় হবে, গিনি স্কুলে যাবে, সেখানে সবাই কি জানবে যে গিনির সাথে গিনির মা বাবার ডিভোর্স হয়ে গেছে। সেখানে কিন্তু কেউ বিক্রমের এই বদমাইশিগুলোর কথা বলবে না। সবাই বলবে যে গিনির মা ডিভোর্সি, আর গিনির একজন মেশমশাই আছে যে গিনিকে বাবার মতো ভালোবাসে। তুমি কি বলতে চাইছো কাকিমণি? কি বলছো? হ্যাঁ, একটা পচা গলা সমাজ যারা সবার সবকিছুতে মাথা ঘামায়, যারা নিজেদের নিচু নোংরা মেন্টালিটি দিয়ে সবাইকে জাজ করে, আমাকে তাদের কাছে মাথা হেট করতে হবে? আমাকে তাদের কথা মানতে হবে? কেন বলতে পারো কাকিমণি? কেন আমাকে তাদের ইচ্ছে মতো চলতে হবে? কারণ আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ এই সমাজটাকে তো অস্বীকার করতে পারি না, তাই না? কেন করলে এরকম? তুমি বলো, তুমি কেন করলে? বলো কেন করলে? তুমি বলো, আমাকে মেরে ফেললো গো। আগে বলো তুমি কেন করলে এরকম? কেন? ও দাদা বাবু, কেন করলে আমাকে বলতে হবে। তুমি কেন বললে? কি হয়েছে কি? রাজু 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 এরকম করে না, এখানে বসো। তুমি তারামাসি কিনা মারছো কেন? রেগে আমার গেছো চুল কেন? ধরে টেনেছে। হ্যাঁ, ও মা গো, কি মিথ্যে কথা বলছে গো। আমি তো মিথ্যে বললাম, তুমি আমার চুল ধরে এখানে টেনেছো। চুপ চুপ চুপ, শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো, আমার কথা শোনো। আমি তোমার চুল ধরে টেনেছি? আমি তো তোমার চুলটাকে সুন্দর করে বেঁধে দিতে গেছিলাম। তুমি সুন্দর করে বাঁধ, ও আমার সুন্দর করে বাঁধেনি, চুল আমার টেনে দিয়েছে, আমি ওর কাছে বাঁধবো না, ও পচা। চুল বাঁধবে না? সর্বনাশ। আচ্ছা, চুল যদি না বাঁধো রাজু, তাহলে তুমি বাইরে যাবে কি করে? খোলা চুলে তো তোমারই সমস্যা হবে, এটা বুঝতে হবে না? বলো। হ্যাঁ, আমি বাঁধতে পারছি না, তুমি বেঁধে দাও না। রাজু আমি তো যাও, তুমি গিয়ে খাবার বাড়ো, আমরা আসছি। বাবা রে, ফার্স্ট ক্লাস। কি সুন্দর তুমি চুলটা বেঁধে দিলে। ও তারামাসি না খুব পচা, ওর কাছে আমি চুল বাঁধবো না, শুধু চুল ধরে টানে। এই টানবে কেন? তোমায় কত ভালোবাসে। ভালোবাসে না হাতি, আমি খুব ভালো করে জানি ও ইচ্ছে করে চুলটা টানে। আরে বাবা, ইচ্ছে করে কেন টানবে রাজু? বাঁধতে গিয়ে হয়তো লেগে গেছে। আচ্ছা, ওসব কথা বাদ দাও। আমাকে একটা কথা বলো তো, আমার আগে তোমার চুল এরকম ভাবে কে বেঁধে দিত? বাহ, গুড গার্ল, এই তো সবকিছু মনে পড়ে গেছে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো হলো যে মা চুল বেঁধে দিত আর দিদি টিফিন বানিয়ে দিত, রাইট? দিদি না, না না দিদি না, শাড়ি পরা কেউ। শাড়ি পরা মানে তোমার জেঠিমা, কাকিমা, পিসিমা, কেউ একজন মনে করো। ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না। সুপার, কি সুন্দর গাও তুমি। আচ্ছা, এই গানটা তোমাকে কে শেখালো? কোথায় শিখলে?
মা যখন চুল বাঁধতো। রাজু, তোমার মায়ের নাম কি? চন্দু। চন্দু তো ডাক নাম রাজু। যেমন ধরো তোমার ভালো নাম কি? রাজেশ্বরী। তোমার ডাক নাম হলো রাজু। আমি জিজ্ঞেস করছি তোমার মায়ের ভালো নাম কি? কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তোমার মায়ের নাম কি চান্দ্রেই? আরেকটা ধরো চন্দ্রিমা। চান্দ্রেই, চন্দ্রিমা। নিজেকে আবার গুছিয়ে নেবার চেষ্টা করছি আনন্দী। চেষ্টা করছি আবার আগের মতো হওয়ার। তা না হলে যে সবাই তোমাকে আমার থেকে দূরে করে দিতে চাইছে, তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সেটা আমি কখনো হতে দেব না। সেটা আমি হতে দিতে পারি না আনন্দী। আমাকে শক্ত হতে হবে। আমি শক্ত হব আর আনন্দী। থাকবে তো আমার পাশে, আমার শক্তি হয়ে, আমার সবটুকু হয়ে। কিরে অপু, কার চিঠি? জানি না, মেজদি ভাইয়ের নামে এসেছে। নন্দাকে খামে করে কে চিঠি পাঠালো? দেখ কার কাছ থেকে এসছে। কোনো উকিলের চিঠি, শ্যামল খাসনবিশ। উকিল? তুই দেখি। বিক্রমী কিছু একটা পাঠিয়েছে মনে হচ্ছে। শিওর ও আবার কোনো নতুন অশান্তির প্ল্যান করছে। দেখে দাও না। On behalf of my client, Mr. Vikram Chatterjee, I wish to inform you. কিরে নন্দা, কার চিঠি কে পাঠিয়েছে? বিক্রম পাঠিয়েছে, বিক্রম পাঠিয়েছে বাবা। বিক্রম কি নেই কাস্টাডি চাইছে। কি বলছিস কি তুই? দেখ না ওখানে আর কি লেখা আছে, দেখ। ওর বক্তব্য যে গিনি যে আমার সঙ্গে আছে, গিনি আনসেফ আছে। ও বলছে যেহেতু আমি রোজগার করি না, সেই জন্যে আমি এখনো ডিপেন্ডেন্ট এবং আমি গিনির দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখি না। আরো কিছু জিনিস বলছে, আমি নাকি অন্য পুরুষদের সঙ্গে দৃষ্টিকটু সম্পর্ক রাখি এবং আমার মরাল ক্যারেক্টার নেই। রাজু, রাজু কি হলো? তোমার কষ্ট হচ্ছে? কি হচ্ছে বলো? রাজু কি হলো? কিছু মনে পড়ছে তোমার? আমার দিকে তাকাও, বলো আমাকে। ওইদিকে আমার স্কুল। তুমি ঠিক চিনতে পেরেছো? আমাকে স্কুলে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে তো অবশ্যই যাব, কিন্তু তার আগে তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। আমি ওই রাস্তাটা দিয়ে গিয়ে দেখি যে ওখানে কোনো স্কুল আছে কি। যদি থাকে আমি তাহলে এসে তোমাকে নিয়ে যাচ্ছি, কিন্তু তুমি ততক্ষণ কিন্তু গাড়িতে গুড গার্ল হয়ে বসে থাকবে, প্রমিস? আর তুমি আইসক্রিম খাবে তো? না, আমি আর কিছু খাবো না। কেন, তোমার শরীর ঠিক লাগছে না? মাথা ব্যথা করছে না তো?
বেশ, তুমি বসো, আমি আসছি। হ্যাঁ, এই তো স্কুল। তার মানে এই রাস্তায় স্কুল আছে। রাজু কি তাহলে এই স্কুলেই পড়তো? দরজা তো বন্ধ দেখছি, একবার ভেতরে গিয়ে জিজ্ঞেস করব। কিন্তু ওর ব্যাপারে এরকম ভাবে জিজ্ঞেস করলে কেউ কিছু বলতে পারবে আদৌ? আচ্ছা, যদি ছবি দেখাই, ছবি দেখে যদি চিনতে পারে, পারবে কি চিনতে? পিসিমণি, গিনি আসেনি? না, তার মায়ের তাকে এখানে পাঠানোর মতো এখন মনের অবস্থা না। কেন, কি হয়েছে নন্দার? বিক্রম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করছে মেয়েটাকে। কি যে জাত ক্রোধ ওর নন্দার উপর ভগবান জানে। একেবারে সুস্থির থাকতে দিচ্ছে না মেয়েটাকে। কেন, কি করেছে আবার বিক্রম? পিসিমণি, আমি কিন্তু বলে দিলাম, এবার যদি বিক্রম বাড়াবাড়ি করে আমি কিন্তু নিজেই গিয়ে পুলিশে কমপ্লেন করে আসবো। ও কি বাচ্চাটাকে আবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে? হ্যাঁ, সে তো করছেই। এখন আবার রাস্তাঘাট থেকে কেড়ে করে নিচ্ছে না, সোজা আদালতে গিয়েও মামলা করেছে। বলছে নন্দা চাকরি বাকরি করে না, কোনো রোজগার পাতি নেই, ভাইয়ের কাছে থাকে, ওখানে থেকে কি করে মেয়েকে মানুষ করবে। আর ভাই যদি কাল বলে ওদের দেখবে না, দায়িত্ব নেবে না, তখন নন্দা কোথায় যাবে? কি আশ্চর্য, এরকম বললেই হলো নাকি? নন্দার রোজগার নেই বলে তার মেয়েটাকে ওরকম একটা জল্লাদের হাতে তুলে দেবে কোর্ট? বললেই মানবো নাকি? আমি এক্ষুনি নন্দাকে ফোন করব। তুমি এক কাজ করো, নন্দাকে ফোন করে বলো যাতে এসব ব্যাপারেও একদম চিন্তা না করে, না ঘাবড়ায়। আমি শহরের সেরা উকিলকে অ্যাপয়েন্ট করব, যে করে হোক বিক্রমকে জেলে ঢুকিয়ে ছাড়বে। ইচ্ছে মতো একটা ভুলভাল কেস করলে কি হয়ে গেল নাকি? বাচ্চাটাকে মায়ের কাছ থেকে তুলে বাবার কাছে দিয়ে দেবে, এটা আমরা কি মেনে নেব নাকি? আরো অনেক কিছু লিখেছে ও নোটিসে, খুব খারাপ খারাপ কথা। কি বলেছে? বলেছে ওর চরিত্র নিয়ে। বলেছে ও এমন একজন চরিত্রহীন মা যে অন্য পুরুষের সঙ্গে সারা দিন রাত ঘুরে বেড়ায়, আর যেখানে সেখানে যা। কি বলবো বলতো, তুই তো জানিস বিক্রম কি ধরনের কথাবার্তা বলে। একবার তুই ভাব, সেদিন যে কথাগুলো বলেছিলাম, একবার ভেবে দেখ বাবা। তাতে তোর, গিনি, নন্দা তিনজনের জীবনই সামলানো যাবে, এরকম ছন্ন ছাড়া হয়ে যাবে না। বিক্রমের ভয়ে নন্দাটা বেচারি কিরকম যেন কুকড়ে আছে সব সময়। আচ্ছা পিসিমণি, তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? বিয়েটা কখনো আলটিমেট সলিউশন হতে পারে না। কোনো সমস্যার সমাধান কিন্তু বিয়ে নয়। আর নন্দার দিকে আঙুল তুললো বলে মেয়েটাকে আবার বিয়ে করতে হবে? কোথাকার নিয়ম এটা বলো তো? নন্দা লড়বে, নিজের জোরে লড়বে, আমরা সবসময় নন্দার পাশে থাকবো। আর এর মধ্যে যদি বিক্রম প্রুফ করে দেয় যে ও ভালো বাবা হতে পারবে, যদি ও প্রুফ করে যে ও অনেক বেশি রোজগার করছে, ও মেয়েটাকে মানুষ করতে পারবে, তাহলে তো পুরো কেসটা ওর দিকে চলে যাবে রে। আর বিক্রম কি করতে পারে না পারে আমাদের থেকে বেশি তো কেউ জানে না। আমি আবারও বলছি পিসিমণি, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। তুমি যেটা বললে একবার ভেবে দেখো তো, নন্দার কাছে কতটা অপমানের। আর একটা মেয়ে হয়ে তুমি কি করে এরকম সোসাইটির রিগ্রেসিভ দিকটাকে মেনে নিচ্ছ বলো তো? কি করে এটার সামনে তুমি সারেন্ডার করছো? কি করব বলতে পারিস? আমাদের সমাজটাই তো এরকম। তুই তো একদিনে সেটাকে বদলাতে পারবি না। তুই যদি নাও চাস, এই পোড়ামুখী সমাজেই আমাদের বাস করতে হবে। আমি মানি না এসব। আমি নন্দার পাশে থাকবো। দেখি কোর্টে ওর দিকে কে আঙুল তোলে, আমি ওর হাতটাই ভেঙে দেবো। কিন্তু পিসিমণি, আমি তোমাকে আবার বলছি, তুমি আমাকে বারবার বলতে না আমাকে আর একটা বিয়ে করতে, যাতে আমি নিজের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারি। এ দেখো, আমি চেষ্টা করছি নিজের জোরে আবার স্বাভাবিক হওয়ার, নিজের স্বাভাবিক জীবনে ফেরার। কিন্তু প্লিজ এই কথাটা আমাকে বারবার বলো না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। তুমি এখানে দাঁড়িয়ে কি করছিলে তুমি? আমার নামে দাদাভাইকে নালিশ করছিলে, আমি তোমায় জ্বালাই? না না না, আমি তো তেমন কিছু বলি। মিথ্যে কথা বলবে না। আমি শুনেছি তুমি দাদাভাইকে বলছিলে আমি নাকি তোমাকে জ্বালাই। আচ্ছা রাজু, ওসব পরে হবে, তুমি আমার কাছে এসো। এসো দেখি, বসো এখানে, এসো। ব্যাপারটা কি? রাজেশ্বরীর মুখ এরকম কেন?
আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে? আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো? তোমার সব কে বলেছে? তুমি তো বললে তারা মাসিকে। আমি কি বলেছি রাজু? তুমি তারা মাসিকে বললে যে তুমি ওই স্কুলে যাবে। ওই স্কুলে কি আমার বাড়ির ঠিকানা পাওয়া যাবে? না না, সেটা তো গিয়ে দেখতে হবে, আমি এখনো জানি না। স্কুলে গিয়ে তারপর দেখবো। ঠিকানা না পেলেই ভালো হবে। রাজু, এটা কি ধরনের কথাবার্তা? তুমি চাও না বাড়িতে যেতে? জানি না, ঠিকানা পেলে তো তুমি আমাকে ওখানে পাঠিয়ে দেবে। আচ্ছা, তুমি এরকম ভাবে কেন বলছো? তুমি চাও না তোমার বাড়ির লোক তোমাকে খুঁজে পাক? চাই, আমি চাই, কিন্তু কিন্তু ওরা কেমন হবে? ওরা খুব ভালো হবে, নইলে তাদের বাড়িতে এরকম একটা ভালো মেয়ে হয়? আমি ভালো মেয়ে নয়তো কে বলবে? কেউ একটা কিছু বলে দেখুক না, মেরে না করে ফাটিয়ে দেবো। আমি যদি ওখানে চলে যাই, তুমি থাকবে না? ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, আমি হয়তো থাকবো না, দেখি একবার এদিকে। কিন্তু আমি তো রোজ যাব তোমার বাড়িতে, তোমার সঙ্গে গল্প করব, দেখা করব। কিন্তু আমার নিজের তো একটা ভয় আছে। কি ভয়? না, ভয়টা হলো গিয়ে তারপর দেখবো তুমি তোমার বাড়িতে চলে গেলে আর নিজের লোকজনকে পেয়ে আমাকে হয়তো আর চিনতে পারলে না, তখন আমি কি করব? আমি যদি ওটা চিনতে না পারি? তাতে কি হয়েছে? ওরা তোমাকে ঠিক চিনে নেবে, আর দেখবে ওদের সাথে থাকতে থাকতে তোমার সব কিছু মনে পড়ে যাবে। না, আমি যাব না। আমি কোথাও যাব না, আমি যাবই না, আমি কোথাও যাব না, আমি যাব না, যাব না, আমি যাব না। হ্যাঁ বলো অনুভবদা। যে যে জায়গাগুলো তোমাকে অ্যাপ্লাই করতে বলেছিলাম করেছো? হ্যাঁ ওইগুলোই করছিলাম, ওই কাজটা নিয়ে বসেছিলাম, সব নোট ডাউন করছি। কাল আর পরশু কয়েকটা ওয়াক ইন ইন্টারভিউ আছে, ওখানেই যাব। বাহ, খুব ভালো খবর। না না, যাও, গিয়ে ইন্টারভিউ দিয়ে এসো। ঠিক কোথাও না কোথাও একটা চাকরি পেয়ে যাবে তুমি। আর যদি অগত্যা কোথাও কিছু না হয় তাহলে আমাদের হসপিটালে ডেস্ক জব পেয়ে যাবে, আমি বলে রাখবো। না অনুভবদা, সেটা আমি নিতে পারবো না। কেন কেন করবে না? না অনুভবদা, আমি যদি তোমার ওই হসপিটালের চাকরিটা নিই তাহলে বিক্রম কোর্টে দাঁড়িয়ে সেটার অ্যাডভান্টেজ নিতে ছাড়বে না। ও ফর শিওর এই ব্যাপারটা নিয়ে নোংরা নোংরা কথা বলবে, আর সেটা আমি হতে দেবো না। কথাটা ভুল না। বিক্রম সত্যি খুব বাড়াবাড়ি শুরু করেছে, এবার মনে হয় ওর মৃত্যু আমার হাতেই হবে। যাকে তুমি এসব নিয়ে চিন্তা করো না, ঠিক কোথাও না কোথাও চাকরি পেয়ে যাবে তুমি। তুমি যথেষ্ট স্মার্ট মেয়ে, ঠিক কিছু না কিছু চাকরি জুটে যাবে। আর হ্যাঁ, কাল সকালে কিন্তু মনে করে লয়ার মিস্টার বিশ্বাসের সঙ্গে দেখা করো। হ্যাঁ হ্যাঁ, ওখানেও যাব। আচ্ছা নন্দা, তোমার কি মনে হয় বিক্রম কি প্রমাণ দেখাবে বলেছে? মানে কি ছবি প্রডিউস করবে ও? জানি না অনুভবদা, বিক্রম যেরকম ভয়ঙ্কর লোক, ও যা খুশি করতে পারে। অত চিন্তা করো না, কোনো ভয় নেই। বিক্রম এবার এমন কিছু করতে পারবে না। এখন শুতে যাও, গুড নাইট। গুড নাইট। ये तो सिर्फ ट्रेलर है। You're disgusting, বিক্রম। সাংঘাতিক তুমি। ছুটি দেবে তুমি আমাকে?
বুঝলাম। তা ডক্টর মৈত্র সম্পর্কে আপনার জামাইবাবু হন বললেন, তাই তো? হ্যাঁ আর আপনার দিদি মারা গেছেন। হ্যাঁ, বেশি দিন হয়নি। আচ্ছা, তাহলে আপনি বলতে চান যে আপনার সঙ্গে আপনার জামাইবাবুর সত্যি এরকম কোনো সম্পর্ক নেই? না মিস্টার বিশ্বাস, আর আমি তো বললাম আপনাকে, আমার দিদির এরম হঠাৎ করে চলে যাওয়াটা আমরা কেউ মেনে নিতে পারিনি। আর অনুভবদা তো নয়, অনুভবদা ভীষণভাবে ডিস্টার্ব হয়ে গেছে আর অ্যালকোহলিকও হয়ে পড়েছিল। শুধুমাত্র আমার মেয়ের সঙ্গে থাকলে একটু ঠিক থাকে, না হলে সেদিন হঠাৎ করে পুরো নেশাগ্রস্ত অবস্থায় আমাদের গাড়ির সামনে এসে পড়ে। আমি আমার মেয়েকে ডক্টর কাছে নিয়ে গিয়েছিলাম আর হঠাৎ করে ওরকম একটা ঘটনা ঘটে। তো অবভিয়াসলি আমি গাড়ির থেকে নেমে অনুভবদাকে হেল্প করার চেষ্টা করেছি, অনুভবদাকে ধরে গাড়িতে তুলেছি। আর এই স্বাভাবিক সিচুয়েশনটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে, এমনভাবে ছবিগুলো তোলা হয়েছে যেন মনে হচ্ছে পুরো অন্য একটা ব্যাপার। একটা মানুষ বিপদে পড়েছিল, তাকে হেল্প করেছি, সেটা কি স্বাভাবিক নয়? হ্যাঁ, সেটা হয়তো স্বাভাবিক মিসেস চ্যাটার্জি। আমার ডিভোর্স হয়ে গেছে মিস্টার বিশ্বাস, আমাকে নন্দিনী বলতে পারেন, মিসেস চ্যাটার্জি বলবেন। ফাইন নন্দিনী, আমি ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করলাম, কিন্তু এই ছবি বা এরকম একাধিক ছবি বিক্রম চ্যাটার্জি যখন কোর্টে পেশ করবেন তখন কিন্তু ব্যাপারটা তো ইজি হবে না। জাজকে এটা বিশ্বাস করানো মুশকিল হবে যে আপনাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আমি যদি এটা ধরেও নিই যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে হাইপোথেটিক্যালি, কিন্তু তা সত্ত্বেও কি বিক্রম আমার মেয়ের কাস্টাডি পেয়ে যেতে পারে?